হযরত আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আমরা জান্নাত থেকে দুনিয়া নামক এই কুয়ার মধ্যে পড়ে গেছি। এখন বলেন তো আপনারা, কুয়া থেকে উঠানোর জন্য সবচাইতে দরকারি জিনিস কোনটা? আরেকটু জোরে বলেন। কুয়া থেকে উঠানোর জন্য সবচাইতে কাজের জিনিস হচ্ছে দড়ি। কিন্তু শর্ত হচ্ছে এই দড়িটা পচা পাটের হওয়া যাবে না, এই দড়িটা হতে হবে শক্ত, এবং দড়ি যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে ছেড়ে দেবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং এইভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা মজবুত রশিকে ধারণ করেছে, এই দড়ি কোনোদিন ছিঁড়ে যাবে না। আর এই দড়ির অপর প্রান্তে বসে আছেন আমার আল্লাহ, টান দিয়ে বান্দাকে তারা হারানো জান্নাতে পৌঁছে দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله عليه وسلم التقوى هاهنا، وأشار إلى صدره 3 مرات. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনাদের সামনে কথা বলবো বলে চিন্তা করেছি তাকওয়া নিয়ে, কারণ সব চাইতে বেশি মানুষ জান্নাতে যাবে তাকওয়ার কারণে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে পৌঁছিয়ে দেবে? নবীজি বললেন 2টা জিনিস। আবার কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জাহান্নামী করবে? আল্লাহর নবী সেখানেও 2টি জিনিসের নাম বললেন। আল্লাহর নবী বললেন তাকওয়া তথা আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, এই 2টি জিনিস বেশি বেশি মানুষকে জান্নাতে পৌঁছে দেবে। আর 2টি জিনিসের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে, সেটা হচ্ছে মুখ, একটা কি, আর একটা হচ্ছে লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থান, এই 2টি জিনিসের কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2টি জিনিসের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, তার মধ্যে একটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া কি দেখা যায়? তাকওয়া কোথায় থাকে? আরেকটু জোরে বলেন। গভীর রজনী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে মানুষের দুঃখ দেখছেন। একটা বাড়ির কাজ দিয়ে তিনি যাচ্ছেন, শুনতে পেলেন মা এবং তার মেয়ের ভিতরে কথা হচ্ছে। মা তার মেয়েকে ডেকে বলছে, ও মেয়ে, তোমাকে বলেছিলাম দুধের মধ্যে পানি মিশাতে, তুমি মিশাওনি কেন? মেয়ে বলে, মা তুমি কি শোনো নাই?
আমিরুল মুমিনিন হযরতে ওমর বলেছেন দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মা ডেকে বলে, মেয়ে আসলেই তুমি একটা বোকা, এই গভীর রাত্রিতে ওমরতে দেখতে আসবে না, আমরা দুধে পানি মিশালাম কি মিশালাম না। এবার মেয়ে ডেকে বলে, মা ওমর হয়তো দেখতে আসবে না, ওমর ঘুমিয়ে আছে, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো ঘুম কোনো তন্দ্রা স্পষ্ট করে না। বলেন তো, এই যে মেয়ে যে মাকে ডেকে বলছে, মা ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না, তিনি সব দেখছেন, এই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে না নেই? জোরে বলেন। হযরতে ওমর এই কথা শুনে চলে গেলেন। পরের দিন এই মা এবং মেয়েকে রাজ দরবারে ডাকলেন, খলিফার দরবারে ডাকলেন। আসলে রাজ দরবার তো ছিল না, একেবারে খেজুর পাতার প্রাসাদ। সেখানে ডেকে দুজনকে যখন ডাকছে, মা থরথর করে কাঁপছে, হয়তো গতকালকের ঘটনার জন্য ওমর আমাকে শাস্তি দেবে। হযরতে ওমর বললেন, মা তোমার কাছে আবেদন, তুমি যদি রাজি থাকো তোমার এই মেয়েকে আমি আমার ছেলের বউ বানাতে চাই। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর এই মেয়েটার ভিতরে কি দেখেছিলেন? হযরতে ওমর এই মেয়েটার মধ্যে তাকওয়া দেখেছিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম। আজ আমাদের সমাজে যার টাকা আছে তাকে আমরা মূল্যায়ন করি, আমাদের সমাজে যার পেশি শক্তি আছে তাকে মূল্যায়ন করি, কিন্তু যেই মানুষদের ভিতরে আল্লাহর ভয় আছে তাকে মূল্যায়ন করি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত সবচাইতে দামি ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক, আমিন। তাহলে এত দামি জিনিস তাকওয়া। এই তাকওয়া কি? এই তাকওয়া কেমনে অর্জন করা যাবে জানার দরকার আমাদের আছে না ভাই? বলেন। আজকে তাকওয়া নিয়েও আমাদের সমাজে বহুত ভুল ধারণা। আমাদের দেশে আমরা যদি কাউকে বলি, ভাই 5টা মুত্তাকি লোক বের করে আনো তো, তাহলে আমরা দেখে কোন মুসল্লিটা প্রতিদিন মসজিদে যায়, হাতে সবসময় তাসবিহ থাকে, এইগুলোকেই আমরা তাকওয়া মনে করি। তার দাড়ি যদি লম্বা হয়, মাথায় যদি পাগড়ি থাকে, তাহলে ওই লোকটাই তাকওয়া। যদিও দেখা যাচ্ছে ওই লোকটা তলে তলে তার জমিগুলো সব বাজানের নামে লিখে দিছে। কথা বলেন, আছে না নেই? তলে তলে এ ঘুষ ছাড়া ফাইল নড়ায় না, অফিসে চাকরি করে আর মানুষকে কষ্ট দিয়ে ফাইলগুলো আটকায় রাখে। যদি বলেন ভাই ফাইলটা ওঠে না কেন, তা বলবে যে ফাইল উঠবে কেমন করে, ফাইলের চাকা লাগানো লাগবে। কি লাগানো লাগবে? চাকা। আচ্ছা ভাই চাকা টাকা যা লাগে দেবো নে, আপনি খরচপত্র যা লাগে দেবো নে, আপনি কাজটা করেন তো। অমনি বলবে যে তাড়াতাড়ি দেন না কেন, আমার জামাত ধরা লাগবে। কি ধরা লাগবে? জামাত ধরা লাগবে, তাড়াতাড়ি দেন। ওরে মুত্তাকি। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই লোকটার কথা বলতে গিয়ে একটা গল্প বলেছিলেন। এক লোক পাকা আম আর দুধ দিয়ে ভাত খাচ্ছে, খেতে খেতে হঠাৎ বউকে ডেকে বলে, বউ চামচ আনো তো। বউ বলে, তুমি তো ভালোই খাচ্ছিলে, হঠাৎ চামচ লাগবে কেন? কেন আসলে পাকা আম আর দুধ মাখাইছি তো, দেখতে আমার সাথে পায়খানার মতো দেখা যাচ্ছে, তো ভাবলাম হাত দিয়ে আর খাবো না, চামচ আলো, চামচ দিয়ে খাই। তো আমাদের দেশের কিছু লোক ঘুষ হাতে নেয় না, ঘুষ টেবিল আর ডয়ারে দিলে পারে না, এরকম লোক আছে না ভাই? আর আমরা দেখে দেখে এই লোকদেরকে বারবার সমাজের নেতা বানাই, আলেম ওলামা চোখে পড়ে না। কথা বলেন, কথা বলেন। স্বাধীনতার 53 বছর চলে গেছে,
বাবার আইন দেখেছি, বুবুর আইন দেখেছি, ভাবির আইন দেখেছি, এবার আল্লাহর কোরআন দিয়ে একবার দেখতে চাই কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। তাহলে তাকওয়া আসলে কি, পরিচয় দেবে কে? আরেকটু জোরে বলেন। আমি কোরআনের কয়েকটি আয়াত নিয়ে এসে এখানে তাকওয়া বোঝানোর চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পরিচয় দিতে গিয়ে বলছেন, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি, ভয় করার মতো। কি ভয়? খালি মুখে বললে হবে না, কাজে করতে হবে, ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মরবা না। কার কথা জোরে বলেন? তাহলে আল্লাহ তাআলা মুসলমান না হতে মরতে নিষেধ করলেন, মরণ কি আমার হাতে? আরেকটু জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা এখানে বুঝিয়ে দিলেন, বান্দারে তুমি তাকওয়া অর্জন করবে, আর সব সময় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবা। সব সময় তুমি নিজেকে মুসলিম হিসেবে, আত্মসমর্পণকারী হিসেবে গণ্য করবা। ইসলামকে কিছু মানবে আর কিছু মানবে না, এমন হবে না। বরং তোমার মাথাটা আল্লাহর কোরআনের কাছে নত করে দিবে। তুমি বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, ওই আল্লাহ তাআলা যাকাতের কথাও বলেছেন, ঠিক কিনা জোরে বলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, ওই আল্লাহ তাআলা সুদ খাওয়া যাবে না এই কথাও বলেছেন। যে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, ওই আল্লাহ আবার বলেছেন হজে যাওয়ার আগে জমি জমাগুলো সব বাজানের নামে লিখে দেওয়া যাবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ভিতরে আল্লাহর আইন মানতে বলেছে, আল্লাহকে সিজদা করতে বলেছে, ওই আল্লাহ তাআলাই বলেছেন রাষ্ট্র যখন চালাবে তখন কোরআনের আইন ছাড়া অন্য কিছু দিয়ে চালানো যাবে না। কথা বলেন, কথা কার? আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণরূপে আত্মসমর্পণকারী যতক্ষণ না হবে ততক্ষণ মুত্তাকি হওয়া যাবে না। এই আয়াত দ্বারা আমরা বুঝলাম। ঠিক একই কথার সাপোর্ট অন্য আয়াতে আমরা পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাটা ঢোকো। জোরে বলেন কতটুকু ঢুকতে হবে? আরেকটু জোরে বলেন। পুরাটা ঢুকতে হবে। কোন মানুষ যদি নৌকায় এক পা দেয় আর এক পা যদি নৌকায় না দেয়, তাহলে এই লোকটা সুবিধাজনক অবস্থায় আছে না বেকায় না? ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা যখন ঘরে ঢুকি, এক পা ঘরের ভিতরে আর এক পা যদি বাইরে থাকে, তাহলে আমরা কি বলবো? এই লোকটা কি ঘরে না বাইরে? কোথাও না, ঘরেও না বাইরেও না। কথা বলেন। আমরা যখন মশারি টাঙাই, তখন মশারি সারা জায়গায় টাঙাইছি, কেবল যদি মাথার কাছে একটু ফাঁকা রাখি, ওই দিক দিয়ে মশা ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে। আচ্ছা, আমরা যখন ভাত খাই তখন কি অর্ধেক খাই না পুরাটা খাই? পুরাটাই খাই। যখন পেশাব পায়খানার বেগ আসে তখন মনে হয় অর্ধেক করি না? না পুরাটাই? না বলি যে এখন কাজের চাপ, অর্ধেক করলাম, বাকি অর্ধেক পরে করব, এইটা করি না পুরাটাই করি? তাহলে আমরা নৌকায় উঠি পুরাটা,
ঘরে ঢুকি পুরাটা, মশারি টাঙাই পুরাটা, ভাত খাই পুরাটা, পেশাব পায়খানা করতে গেলেও পুরাটা। কিন্তু বাংলাদেশের মানুষ ইসলাম পালন করার সময় তারা পুরাটা মানে না। মুসলমান বলে পরিচয় দেয়, মুখে দাড়ি, মাথায় টুপি, কিন্তু এই লোকটাই রাজনীতি করার সময় করে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। এই লোকটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা বলতে পারে না। এখনো ঘরের ভিতরে ঢোকে নাই, এখনো নৌকায় ওঠে নাই, এখনো ইসলামের মধ্যে ঢোকে নাই। কথা বলেন ঠিক না? কথা বলেন। সুতরাং তাকওয়ার প্রথম পরিচয়, ইসলামকে পরিপূর্ণ মানার জন্য মানসিকভাবে তৈরি হতে হবে। যারা এখন পর্যন্ত ইসলামী রাষ্ট্র চায় না, তারা এখন পর্যন্ত ইসলামে পুরাটা ঢোকে। এই কথাটা আমি আরেকটু বুঝাবো। আপনার বুঝার দরকার আছে, কারণ বাংলাদেশের মুসলমান এরা বোঝাই না যে মুসলমান যে কোরআনের রাজনীতির বাইরে কোন রাজনীতি করতে পারে না। এখন পর্যন্ত বাংলার মুসলমান এটা বোঝে না। কথা বলেন ঠিক না? কি কথা বলছেন না কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের রাজনীতি ছাড়া মুসলমানের অন্য রাজনীতি করা জায়েজ, ইমানদারি হতে পারবে না। বলবেন হুজুর দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতকে ছেড়ে দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে এমন একটা রশিকে ধারণ করেছে যেই রশিটা কোনোদিন ছিঁড়ে যাবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো আর তোমরা পৃথক হয়ো না। এখানে রশি বলতে বোঝানো হয়েছে আল কোরআনকে, রশি বলতে বোঝানো হয়েছে ইসলামকে। এখন কথা হচ্ছে, ইসলামকে কোরআনকে রশি কেন বলা হলো? রশি মানে দড়ি, দড়ি কেন বলা হলো? আমরা ছিলাম জান্নাতে, আমরা যারা আদমের সন্তান, সবাই বলেন আমরা সবাই কোথায় ছিলাম? জবাব দেন, কোথায় ছিলাম? হযরত আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আমরা জান্নাত থেকে দুনিয়া নামক এই কুয়ার মধ্যে পড়ে গেছি। এখন বলেন তো আপনারা, কুয়া থেকে উঠানোর জন্য সবচাইতে দরকারি জিনিস কোনটা? আরেকটু জোরে বলেন। কুয়া থেকে উঠানোর জন্য সবচাইতে কাজের জিনিস হচ্ছে দড়ি। কিন্তু শর্ত হচ্ছে, এই দড়িটা পচা পাটের হওয়া যাবে না, এই দড়িটা হতে হবে শক্ত, এবং দড়ি যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে ছেড়ে দেবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং এইভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা মজবুত রশিকে ধারণ করেছে, এই দড়ি কোনোদিন ছিঁড়ে যাবে না। আর এই দড়ির অপর প্রান্তে বসে আছেন আমার আল্লাহ, টান দিয়ে বান্দাকে তারা হারানো জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু শর্ত কিন্তু আছে, শর্ত খুব ভালো করে খেয়াল করেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত, তার ঈমানের ভিতরে প্রথমেই তাকে তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কাকে? তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কাকে বলে? তাগুত বলে ওই শক্তিকে, যেই শক্তি নিজে আল্লাহর আইন মানে না, অপরকে আল্লাহর আইন মানতে বাধা দেয়। এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান, কারণ শয়তান নিজে আল্লাহর আইন মানে না, মানুষকে আল্লাহর আইন মানতে বাধা দেয়। আর দুই নাম্বার তাগুত হচ্ছে ওই রাষ্ট্রশক্তি, যেই রাষ্ট্রশক্তি মানুষকে আল্লাহর আইন মানতে বাধা দেয়, যেই রাষ্ট্রশক্তি কোনো মাহফিল বন্ধ করে না,
কোরআনের মাহফিল বন্ধ করে, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে, যেই রাষ্ট্রশক্তি সমস্ত নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে জেলখানায় ভরে, আলেমদেরকে যারা ফাঁসি দেয়, তারাই হচ্ছে তাগুত। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশে যারা কোরআনের রাজনীতির বাইরে অন্য রাজনীতি যারা করে, দেখবেন কোরআন এক কথা বলে ওর নেত্রী আর এক কথা বলবে, ও কোরআনেরটা মানবে না, ওর নেতৃত্বটা মানবে। কথা বলেন? তাহলে ওদের ধর্ম কিন্তু আর ইসলাম নাই, ওদের ধর্ম হয়ে গেছে এখন ওইটা। ধর্ম কি? ওদের একটা নবীও আছে। হ্যাঁ, ওর নবীর নাম বললাম না। জাতির পিতার পরিবর্তে যারা অন্যকে বানায়, তারা বুঝতেছেন নাকি? আর ওদের একটা পীরও আছে। ওরা মনে মনে বসে আছে যে উনি টুপ করে ঢুকবে, আবার তাকে গদিত বসাবে। কথা বলেন? চিন্তা করেন, 17টা বছর মানুষকে ভোটের অধিকার থেকে যারা বঞ্চিত করে রাখলো, নিরপরাধ আলেমদের যারা জেলখানায় দিল, দেশের শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করলো, কোটি কোটি ডলার যারা বিদেশে পাচার করলো, যারা আলেমদেরকে ধরে ধরে হত্যা করলো, নিরপরাধ মানুষকে হত্যা করলো, এই আন্দোলনে 1000-এর বেশি মানুষকে হত্যা করেছে, 3000-এর বেশি মানুষ চোখ হারাইছে, কত মানুষ জীবন দিয়েছে। এরপরে তাদের ভিতরে একটুকু অনুশোচনা নাই। সুতরাং যাদের ভিতরে এতটুকু বিবেক নাই, তাদেরকে বাংলার জমিনে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যাদের বিবেক মরে গেছে, তাদেরকে বিবেক আছে। কথা বলেন, বিবেক আছে? বিবেক যাদের মরে গেছে, ন্যায় অন্যায় বোধ যাদের মধ্যে নাই, ওরা কি মানুষ? ওরা কি মানুষের মধ্যে পড়ে? তাহলে এদেরকে কি, খুনিদের কি রাজনীতি করার কোনো অধিকার দেওয়ার সুযোগ বাংলার জমিনে আছে? আগামী দিনের বাংলার জমিনের দেশ চলবে কোরআন দ্বারা, ইনশাআল্লাহ। বলি সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, শান্তি পাবে তুমি যদি মানো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, আল্লাহু আকবার। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আগামী দিনের বাংলাদেশ কোরআনের, কোরআনের। কারা কারা কোরআনের বাংলাদেশ চান? আল্লাহকে হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। মনে থাকবে তো নাকি সময় মতো যা তাই? ওই যে কুত্তার লেজ দেখছেন না, যতই টানেন, টানার পরে যেই ছেড়ে দিবেন বাঁকা। কথা বলেন? আমাদের দেশে অনেক মানুষ মাহফিলে যখন যায় সব কোরআনের পক্ষে, আর 500 টাকার একটা কসকসে নোট আর 2 প্যাকেট বিড়ি পেলে পরে সব ইমান শেষ। কথা বলেন ঠিক কিনা? এই 1 নাম্বার মুত্তাকির পরিচয়, ইসলামকে মানতে হবে পুরাটা, মানতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? যারা ইসলাম পুরা ইসলাম কায়েম করতে চায়, আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলি এই যে আজকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলেছে ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সাদিকিন কারা? সাদিকিন মানে যাদের ভেতর এবং বাহির এক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মিরাজ থেকে যখন ফিরে আসলেন, মিরাজ থেকে ফিরে এসে নবীজি আমার বললেন, গতকাল আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলাম।
এবং সেখান থেকে সপ্ত আসমান ভ্রমণ করে আল্লাহ রব্বুল আলামিনের মেহমান হয়েছিলাম, মেরাজ করেছি। সুবহানাল্লাহ বলি। এই যে রজব মাস চলে গেল, একথা শুনে আবু জেহেল মনে মনে ভাবছে এইবার মুহাম্মাদের ইসলামকে বিতর্কিত করা যাবে, এবার মুহাম্মাদের ধর্ম থেকে মানুষকে সরাবো। লোকদেরকে ডেকে বলল, তোমরা কি দেখেছো তোমার মুহাম্মাদের মাথা ঠিক নাই? সে নাকি গতকাল বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, এটা কি সম্ভব? একথা শুনে অনেক মুসলমান তারাও মুরতাদ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে ছিলেন। আবু জেহেল গিয়ে আবু বকরকে বলছে, ও আবু বকর, তুমি কি জানো তোমার বন্ধু কি বলেছে? হযরত আবু বকর বললেন, আমার বন্ধু কি বলেছে? আবু জেহেল বলে, তোমার বন্ধু নাকি গতকাল মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস 1200 মাইল ভ্রমণ করেছে, আল্লাহ তাআলার সপ্ত আকাশকে ভ্রমণ করেছে। এবার হযরত আবু বকর ডেকে বলে, আমার বন্ধু কি সত্যি একথা বলেছে? আবু জেহেল বলল, হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি মুহাম্মদ এটা বলেছে, গতকাল নাকি আকাশ ভ্রমণ করেছে। হযরত আবু বকর বললেন, আল্লাহর নবী যদি একথা বলে থাকে, অবশ্যই আল্লাহর নবীর মেরাজ সত্য, অবশ্যই আল্লাহর নবীর মেরাজ সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর, তুমি নাকি আমার মিরাজকে সত্যায়ন করেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, করেছি। আবু বকর, তুমি তো আমার সাথে গতকাল ছিলে না, তাহলে তুমি কেমনে জানলে আমার মিরাজ সত্য? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এক আল্লাহকে বাদ দিয়ে লাত মানত উজ্জার পূজা করলাম, আপনি বললেন আল্লাহ এক, আমরা মেনে নিলাম। আমরা 33 বিভিন্ন দেবতার পূজা করতাম, আখিরাত চিনতাম না, আপনি বললেন আখিরাত হবে, পরকাল হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, আমরা মেনে নিলাম। আপনার কথায় এত বড় বড় জিনিসকে যদি বিশ্বাস করতে পারি, তাহলে আপনি কাল মেরাজে গিয়েছিলেন, এটা না বিশ্বাস করার কি আছে? আল্লাহর রাসূল বললেন, আবু বকর, আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম আবু বকর সিদ্দিক। কারণ হচ্ছে তুমি সত্যবাদী, তোমার ভেতর এবং বাহির হচ্ছে এক। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। এই সত্যবাদী কারা? এটা যদি আপনি কোরআনে খোঁজেন, কোরআনে 3টা সূরার মধ্যে পাবেন। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত, সূরাতুল হাসরের 8 নম্বর আয়াত, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সত্যবাদীদের পরিচয় দান করতে বলছেন যারা ঈমান আনে এবং ঈমানের মধ্যে কোনো সন্দেহ রাখে না, এই জন্য তারা তাদের জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, এই পথে চলতে গিয়ে রিমান্ডে নিলেও তারপরেও তারা পথ ছেড়ে দেয় না, ফাঁসির মঞ্চে যায়, পথ ছেড়ে দেয় না, তাদেরকে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, নিজের বাড়িতে ঘুমাতে পারে না, তারপরেও তারা এই পথ ছেড়ে দেয় না, তারা প্রাচীর মঞ্চে যায়, এক এক করে শহীদ হয়ে যায়, এরপরেও তারা এই ইসলামের পথ যারা ছেড়ে দেয় না, তারাই হচ্ছে সত্যবাদী। আল্লাহ তাদের সাথে থাকতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি তাদের সাথে থাকবো না মদখোরদের সাথে থাকবো? হ্যাঁ, আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিজে নামাজ পড়ে, কিন্তু ওই নেতাদের সাথে থাকে যেই নেতা রাত 10টা বাজলে পরেই আর ঘাটা চেনে না, ঠিক না? তাল গাছ দেখলে পরে ভাই সাইড দে, কতক্ষণ দাঁড়ায় থাকবো? আছে না নাই? কথা বলেন। কারণ খাইছে মদ। কি খাইছে? মদ। আমাদের দেশের কত নেতারিত নারীদের সাথে কেলেঙ্কারির ভিডিও ফাঁস হয়েছে। কথা বলেন, হয়েছে না হয় নাই? কথা বলেন। তাহলে এরাই তো আপনার নেতা। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন আমি মানুষকে ডাকবো তার ইমাম সহ। ইমাম মানে একটা হচ্ছে আমল নামা, আর একটা অর্থ ইমাম মানে নেতা। আল্লাহ তোমাকে ডাক দিবে তোমার নেতা সহ। সূরা হিজরের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে যে নেতার অনুসরণ করবে ওই নেতার সাথে হাশরের ময়দানে তাকে পাঠিয়ে দেওয়া হবে। এখন আপনারা যারা মুসলমান বলে পরিচয় দান করতেছেন, আর ওই যে ওই নেতাদের কথা চিন্তা করেন, যারা রাতের ভোট হয়ে যায়, সকালবেলা বলে ভোট সুষ্ঠু হয়েছে। কথা বলেন। শয়তান মনে মনে ভাবে যে আরে বাবা, এরা থাকতে আমার আর কি দরকার, আমি দায়িত্ব ছেড়ে দেবার অবসরে যাই।
কথা বলেন। তো এইগুলো যদি হয় নেতা, তাদের নামাজ রোজা তাদের কি বাঁচাতে পারবে? পারবে? সম্মানিত ভাইরা, আমরা বলেছিলাম তাগুতকে ছেড়ে দিতে হবে। তাহলে তাগুত বলে ওই শক্তিকে, যেই শক্তি আল্লাহর আইন মানতে মানুষকে বাধা দেয়। ওই শক্তিকে না ছাড়া পর্যন্ত মুসলমান তুমি কিন্তু প্রকৃত মুত্তাকি হতে পারবা না। আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই, এরপরে আমি অন্য বিষয়ে চলে যাব। মনে করেন খালাতো বোনের বয়স 8, কত? এই শুনেন সবাই, খালাতো বোনের বয়স কত? খালাতো ভাইয়ের বয়স 15। এখন খালাতো ভাই মনে মনে খালাতো বোনকে পছন্দ করতে পারে কিনা? কিন্তু মেয়ের বয়স কত? কত? 8 বছরের মেয়েকে কি প্রেমের কথা বলা যায়? অত কিছুই বুঝবে না। এই সময় হঠাৎ জীবিকার টানে খালাতো ভাই চলে গেল ওমানে। কোথায়? ওমানে গিয়ে থাকলো 10 বছর। 10 বছর পরে দেশে ফিরে এসেছে। ইতোমধ্যে 10 বছরে খালাতো ভাইয়ের বয়স 25, কিন্তু খালাতো বোনের বয়স হয়ে গেছে 18। 8 আর 10 কত? দেশে এসে দেখে তার যে মোহাব্বতের খালাতো বোন আর একজনের ঘরণী হয়ে সে আর একজনের বউ হয়ে গেছে। মনে মনে আফসোস করে বলে, হায় রে, 10 বছর আগে কি করে কেন আমি প্রেমের কথা বললাম না? যদি বলতাম তাহলে তো আজ আমার এই পেয়ারের মানুষকে হারানো লাগতো না। এদিকে মেয়েটার বিয়ে হয়েছে এক বুড়ার সাথে। কার সাথে? কার সাথে? গায়ের রং কালো, এদিকেও বুড়া। হঠাৎ করে খালাতো বোনের সাথে ভাইয়ের দেখা, ডাক দিয়ে বলে, কেমন আছিস? বলে, এই আর যা থাকার, কেমন থাকতে পারি, বুড়ার সাথে ঘর করি। কয়, আরে কত আশা ছিল তোর সাথে সংসার করব, তোকে আমি মনে মনে ভালোবাসতাম। এবার মেয়ে ডেকে বলে, তাহলে ভাই তুমি আগে বলো নেই কেন? আমিও তো তোমাকে ভালোবাসতাম। তো দুজনের মধ্যে মিল যখন হয়ে গেল, তখন বলে, তাহলে চলো এক কাজ করি, আমরা দুজন পালায়ে চলে যাই। কথা বুঝতে পেরেছেন? এখন দুজনে পালায়ে গেল। পালায়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে দুজন বিয়ে করে নিল। আচ্ছা আপনারা বলেন, বিয়ে কি হয়েছে? বিয়ে কি হয়েছে? কেন হয় নাই? না, কোর্ট ম্যারেজ তো পরে, সে তো আগেই আরেকজনের বউ আছে না নাই? আরেকটু জোরে বলেন। এই দুইজন যদি পরস্পর মিলিত হয়, জিনার গুনাহ হবে কি হবে না? আরো জোরে বলেন। বিয়ে হয় নাই কারণ সে তো আরেকজনের আগেই বউ হয়ে আছে। সে যদি নতুন করে বিয়ে করতে চায়, তাহলে আগের স্বামীর সাথে ঘর করা, তালাক দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা করে, কিন্তু ধর্মনিরপেক্ষতার সাথে ঘর করেছে। কথা বলেন, কথা বোঝেন নাই? অনেক মুসলমান নামাজ পড়ে কিন্তু জাতীয়তাবাদের সাথে ঘর করছে। আর একটু বুঝাই দেওয়া লাগবে। ভাসুরের নাম নেওয়া যাবে না, ভাসুরের নাম নেওয়া মানা, ঠিক কিনা? জাতীয়তাবাদের সাথে ঘর করে বসে আছে। যেই জাতীয়তাবাদ, তারা বলে ক্ষমতায় গেলে ইসলামী আইন টাইন আমরা বুঝি না, আমরা আমাদের মনের মতো করে আইন রচনা করব। তারা বলে কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই। যারা বলে কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর তাদের সাথে যারা সম্পর্ক রাখছে, এখনো তাদের ঈমান ঠিক হয় না। কথা বলেন না ঠিক কিনা? কারণ ওই খালাতো ভাইয়ের সাথে খালাতো বোনের বিয়ে ঠিক হতে গেলে আগের ঘর আগে ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তুমি যদি সত্যিকারের মুসলমান হতে চাও, তাহলে তোমার ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, চাচার মতবাদ, মানুষের তৈরি মতবাদকে ছেড়ে বলতে হবে, মসজিদ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কোরআন ছাড়া অন্য কোনো আইন মানি না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জমিন যার, আইন চলবে তার। বলেন তো, জমিন কার? আকাশ কার? সাগর কার? আমরা কার? পাহাড় কার? আইন চলবে কার? চলছে কার? দেখছেন, এখনো অনেকে বলে আল্লাহ, অনেকে কি বলে আল্লাহর আইন আছে। আছে। আল্লাহর আইনের ভিতরে মদ খেলে মদের শাস্তি 80 বেত্রাঘাত।
আশিস আমরার চাবুক আল্লাহর আইনে আছে না নাই? আছে না নাই? কিন্তু বাংলাদেশে আছে। আল্লাহর আইনে চুরি করলে চোরের হাত কেটে দাও, বাংলাদেশে আছে। এই আইনটা যদি থাকতো তাহলে কি আর পিয়ন 400 কোটি টাকার মালিক হতে পারে? হ্যাঁ, তো পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে ওদের এমপিরা কত টাকার মালিক? ঠিক কিনা? কোন কোন নেতার একাই দুবাইতে 360টা বাড়ি, পরে আরো 200, আর একটা কানাডায় একটা পাড়া করছে বেগম পাড়া। কি পাড়া? আর এখান থেকে সাহেবরা টাকা পাঠায় আর ওখানে বেগমেরা কানাডায় বাড়ি করে। কোরআনের আইন থাকলে এই সমস্ত চোরদের হাত কেটে দেওয়া হতো। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, এই আইনটা ভালো না খারাপ? এই আইনটা থাকলে আবার কি ভোট চাইতে পারতো? আবার যদি চাইতে আসতো, জনগণ জিজ্ঞেস করতো, নেতা ভোট তো দেবো, তে হাত একটাকে কথা বলে। ওরা বলতো আসলে আমাকে তো 5 জায়গায় যাওয়া লাগে, এই জন্য এক জায়গায় গেছিলাম, অ্যাক্সিডেন্টে একটা হাত আমার কাটা পড়ে গেছে। জনগণ কানাকানি করবে, মিটমিট করে হেসে বলবে, বুঝছি পাকা চোর। আগের বার কতবার গম চুরি করছে, কোরআনের আইনে হাত কাটি দেওয়া হয়েছে। এই জন্যই বাংলাদেশের কিছু মানুষের নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, কিন্তু কোরআনের আইন ভালো লাগে না। কারণ কোরআনের আইন হলে পারে বোতল বোতল মদ খাওয়া যাবে না। কোরআনের আইন হলে পারে রড ঢেউটিন সব পেটের ভিতরে ঢুকায়া পেট মোটা করা যাবে না। কোরআনের আইন চললে বিনা চালানে আর ব্যবসা করা যাবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমি একটা পয়েন্টে আলোচনা করলাম, তাহলে তাকওয়াবান হতে গেলে 1 নাম্বার ইসলামে ঢুকতে হবে পুরা। কথা বলেন পুরা। 2 নাম্বার হচ্ছে তাকওয়ার পরিচয় দান করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। খুব ভালো করে শুনেন, আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর সুদের পাওনা ছেড়ে দাও। কথা কার? জোরে বলেন। তাহলে আমরা 2 নাম্বার বুঝলাম, মুত্তাকি হতে গেলে আপনার সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। আমাদের দেশে সুদের সাথে সম্পর্ক রাখা মুসলমান আছে না নাই? এই যে কাটাখালী বাজারে যায় দেখেন, আমরা তলে তলে অনেক খবর পাই, হাজী সাহেব নামাজ 5 ওয়াক্তই পড়ে, কিন্তু হাজী সাহেবের অনেক জায়গায় টাকা লাগাই দেওয়া আছে। কথা বলেন। সুবহানাল্লাহ 300, আলহামদুলিল্লাহ 400, সুদের টাকা 500, কোনটাই কম। আল্লাহ বলতেন না, যদি মুত্তাকি হতে চাও, ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের পাওনা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। মুত্তাকি তো দূরের কথা, একজন সুদখোর এখনো ঈমানদারি হতে পারে নাই। কথা বলেন ঠিক না? কারণ সুদের সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। আর এই সুদের সাথে জড়িত 3 শ্রেণীর মানুষ জাহান্নামী। কয় শ্রেণী বলেন? যারা সুদ খায়, যারা সুদ দেয়। এইবার ধরা খাইছেন না খাই নাই? কথা বলেন। আমাদের মধ্যে অনেকেই আছে, আশার থেকে, গ্রামীণ ব্যাংকে থেকে, বিভিন্ন ব্যাংকে থেকে টাকা তোলার পার্টি আছে না নাই? কারা কারা হাত তোলেন তো? হ্যাঁ তুলছে, আল্লাহর ওলি 2 জন আছে। তার সত্য কথা বলছে। এরকম আল্লাহর ওলি আরো আছে না নাই? জোরে আছে না নাই? লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর নবীজি 3 শ্রেণীর মানুষকে সুদের কারণে লানত দিয়েছেন। জোরে বলেন কয় শ্রেণী? আরেকটু জোরে বলেন। 1 নাম্বার যারা সুদ খায়, 2 নাম্বার যারা সুদ দেয়, 3 নাম্বার যারা সুদ লেখে, 4 নাম্বার যারা সুদের সাক্ষী থাকে। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহর নবী লানত দিয়েছেন। ও মুসলমান, আজকে তুমি মুসলমান বলে দাবি করো, মুত্তাকি বলে দাবি করো, কিন্তু একটু প্রয়োজন হলেই তুমি সুদী ব্যাংকের কাছে চলে যাও, আশার থেকে টাকা তোলো, গ্রামীণ ব্যাংকে টাকা তোলো। প্রতিদিন যে তুমি তোমার মায়ের সাথে জিনা করতেছো, তুমি এটা জানো না। এবং এইটা সবচাইতে ছোট গুনাহ, আর সবচাইতে বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছে ফেরাউন, নমরুদ, হামান, এরা। কাজেই যারা সুদ খায়, সুদ দেয়, এরা আল্লাহর দুশমন, এরা নবীর দুশমন। ঠিক কিনা বলেন? মুত্তাকি হতে গেলে 2 নাম্বার রিজিক হালাল হতে হবে। রিজিক কি হতে হবে?
আরেকটু জোরে বলেন। নামাজ পড়ে ওজনও কম দেয়, আছে না নাই? কথা বলেন। নামাজ পড়ে ব্যবসায় মিথ্যা কথা বলে। দোকানে যাবেন, ভাই কাপড়ের দাম কত? কয় 500 টাকা। কয় 300 টাকা নেন। কয় আমার কিনাও নাই, আছে না নাই? ঠিক আছে ভাই, না দিলে বলে রাখেন। আরে বসেন, যান কেন? যান, আপনি আর 50 টাকা বাড়ায় দেন। না ভাই আর দিতে পারবো না, আর 10 টাকা বাড়ায় দেন। না ভাই তাও দিতে পারবো না, নেন টাকা দেন। তাহলে ও দোকান ভাড়া কোত্থেকে দেয়? কর্মচারীর বেতন দেয়। ও যে একটু আগেই বললো কিনাও নাই, ও পাক্কা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা। সত্যবাদী ব্যবসায়ী যদি হয়, বিশ্বস্ত যদি হয়, ও নবীদের সঙ্গে সিদ্দিকিনদের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আর যে মিথ্যা কথা বলে ব্যবসা করে, তার রিজিক হালাল হয় নাই। যার রিজিক হালাল হয় নাই, তার ইবাদত কবুল হবে হবে? মুত্তাকি হতে গেলে 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। একসঙ্গে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আর প্রতিটি আত্মার চিন্তা করা দরকার আগামী কালের জন্য সে কি প্রেরণ করেছে। এই আগামীকাল মানে কি? জোরে বলেন। এই আগামীকাল মানে কি? পরকাল। তার মানে যার অন্তরের ভিতরে পরকালের চিন্তা যত বেশি, ওই মানুষটার মধ্যে আল্লাহর ভয় তত বেশি। আজ আমাদের দিকে তাকান, আমার বাড়ি টাইলস করা লাগবে, ঠিক কিনা? আমার ঘরে ছাদ দেওয়া লাগবে, আমাকে 10 বিঘা জমি করা লাগবে, বাজারের উপরে আমাকে একটা মার্কেট দেওয়া লাগবে। কিন্তু আমার পরকালের বাড়ি, ওই বাড়িটা হচ্ছে কিনা এই চিন্তা কি আমাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন আসল কথা, তোমরা দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিচ্ছ। একদিন বলতাম মাটির ঘর শুধু লেপা লাগে, কোন রকম যদি ডুয়াটা পাকা করতে পারতাম, লেপার হাত থেকে বাঁচে যেত, ঠিক কিনা? পাবনার ভাষায় বললাম লেপা। এবার যখন ডুয়া পাকা হয়ে গেল, এবার বলি টিনটা দিয়ে ঘরের বেড়া দিয়েছি, শুধুমাত্র যদি বেড়া 4টা দিতে পারতাম, ছাদের দরকার নাই। এবার যখন ছাদ হয়ে গেল, এবার ছাদ হওয়ার পরে বলি এগুলো চলে না। এখন কি কলাম সারা বাড়ি চলে নাকি? আশা কি মিটছে বলেন? আরেকটু জোরে বলেন। আমাদের চিন্তা, পরকালের চিন্তা বড় বেশি। আল্লাহ তাআলা কোরআনে বললেন যার অন্তরের ভিতরে পরকালের চিন্তা যত বেশি, ওই মানুষটার অন্তরের ভিতরে তত আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার বাড়ি কতটুকু হলো, পরকালের বাড়ির কথা চিন্তা করে। এই জন্য লোকটা আগে আগে মসজিদে যায়, জামাত শুরু হওয়ার আগে লোকটা মসজিদে গিয়ে সুন্নাত পড়ে, আওয়াবিন পড়ে, আবার এই লোকটা রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়ে, এই লোকটা দান করে, সেজদা করে, গোপনে মানুষকে সে সাহায্য করে, কারণ তার মনের ভিতরে পরকালের চিন্তা আছে না নাই? হযরতে আলী বলেন, এই পয়েন্টটা বলেই আলোচনা শেষ করব। হযরতে আলী বলেন তাকওয়া 4টি জিনিসের নাম। আরো জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন, মন দিয়ে বলেন, জোর হলো না, আরো জোরে। তাকওয়া কয়টি জিনিসের নাম? 1 নাম্বার হচ্ছে আল খাউফু মিনাল জালিল। ভালো করে শোনেন, আল খাউফু মিনাল জালিল, অন্তরের মধ্যে এ মহাপরাক্রমশালী আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলে। এখন আরেকটা কথা বলি, আল্লাহর ভয় আর র‍্যাবের ভয় কি একরকম? আল্লাহর ভয় আর সাপের ভয় কি একরকম? যেমন আমরা র‍্যাবকেও ভয় পাই, মা বাপকেও ভয় পাই, ঠিক কিনা?
র‍্যাবকে ভয় পাই, সাপকে ভয় পাই, আমাকে দংশন করবে, আমাকে মারবে। কিন্তু মা বাপকে ভয় পাই এই জন্য, আমার মা বাপ আমার জন্য কত ইহসান করেছেন। আমরা আমাদের রবকে এই জন্য ভয় করব, কারণ আমার রব আমাকে কত নিয়ামত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার নাম তাহলে বোঝা গেল তাকওয়া 1 নাম্বার হচ্ছে রবের ভয়, 2 নাম্বার ওয়াল আমালু বিত্তানজিল, গোটা কোরআন শরীফের উপরে আমল করতে হবে। কোরআনের একটা বিধানে আমল করলেন, আর একটাকে আমল করলেন না, তাহলে মুত্তাকি হওয়া যাবে? গোটা কোরআনকে আমল করতে হবে। 3 নাম্বার ওয়াল কানাতু বিল কলিল। কি সুন্দর কথা হযরতে আলী, কি সুন্দর কথা বলেছেন। অল্পে তুষ্ট হৃদয় যার, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? অতি লোভে, সবাই বলেন অতি লোভে। অনেক মানুষ কিন্তু আমরা লোভের কারণে ঈমান হারা হয়ে যাচ্ছি। কথা বলেন। অন্যের কথা কি বলতে দেব, আমাদের আলেম সমাজের কথাই বলি। আমাদের আলেম সমাজের অনেক আলেম আজকে লোভের কারণে এরা পরকালকে বরবাদ করে দিচ্ছে। এই কথা বলেন, কথা বলেন। অপরকে উপদেশ দিয়ে লাভ কি? আগে নিজের ঘর সামলাই। আজ আমাদের আলেম সমাজের অনেক এই দুনিয়াকে কামাই করতে গিয়ে পরকালকে বরবাদ করে দিচ্ছে। মানুষকে তারা ইসলামের কথা বলে, মানুষকে অল্প তুষ্টির কথা বলে, কিন্তু তাদের ভিতরে অল্প তুষ্ট নাই। তারা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা কামাই করে জামাতে নামাজ ত্যাগ করতেছে, ইসলামকে ত্যাগ করছে। কথা বলেন না ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? অতি লোভে, অতি লোভে। এই জন্য আল কানাতু বিল কলিল, অল্প তুষ্ট হৃদয় যার, তার ভিতরে ভয় আছে কার? এজন্য মনটাকে ছোট করেন। এই দুনিয়ায় অত লোভের দরকার নাই। বাড়ি আমার, বাড়ি আমার, বাড়ি আমার। তোমার পূর্বে তো তোমার বাবা বলেছিল এই বাড়ি আমার, বাবার পূর্বে দাদা বলেছিল এই বাড়ি আমার, রাস্তাটা কোথায়? তোমার পরে ছেলে বলবে বাড়ি আমার, ছেলের পরে নাতি বলবে বাড়ি আমার। তুমি ততক্ষণ কবরের মধ্যে গিয়ে কেমন থাকবে কেউ জানে না। কারণ তোমার আমল যদি ভালো হয় তাহলে ভালো থাকবে, আমল ভালো না হলে তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কথা বলেন। রাসূল বলেন আদম সন্তানের ব্যাপারটা কত আশ্চর্যের, যে লাউ কানা লিবনি আদম ওয়াদিউম মিন যাহাবিন লা ইয়াতামান্না আন ইয়াকুনা লাহু ওয়াদিউম মিসলু। আদম সন্তানকে তুমি যদি একটা সোনার পাহাড় দাও, আদম সন্তান আশা করবে আমার যেন আরেকটা সোনার পাহাড় হয়। কথা বলেন। আচ্ছা, কোন মানুষের কি সোনার পাহাড়ের দরকার আছে? আছে। ওই পাহাড় থেকে যদি মাত্র 1 বস্তা সোনা নিয়ে আসে, ওর 14 গোষ্ঠী খেয়ে শেষ করতে পারবে না। তাহলে ও আরেকটা সোনার পাহাড় কেন চায়? এটাই হচ্ছে আদমের খাসলত। কথা বলেন। আর এই খাসলত যারা খাটতে পেরেছে তারাই হচ্ছে মুত্তাকি। রাসূল বলেন ওয়ালা ইয়ামলা উফাহু ইল্লা তুরাব, তার এই পেটটা ততক্ষণ পর্যন্ত ভর্তি হবে না যতক্ষণ কবরের মাটি তার পেটের ভিতরে না ঢুকবে। আর যদি তোমার মৃত্যু হয়ে যায়, একটু পরেই তুমি হবে মরা লাশ। তোমার বাবাও তখন বলবে লাশকে তাড়াতাড়ি দাফন করা লাগবে, আর ছেলে বলে পরিচয় দেবে না, তখন তুমি হয়ে যাবে লাশ। কথা বলেন। সুতরাং ওই কবরে যাওয়ার আগেই অল্পে তুষ্টির প্রয়োজন আছে না নাই? আজকে থেকে শিক্ষা হচ্ছে আমরা মনটাকে ছোট করব ইনশাআল্লাহ। বলেন দুনিয়ার ব্যাপারে লোভকে কি করব? কম করব ইনশাআল্লাহ। বলি ইনশা, তাহলে অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। হযরতে আলী বলেন 4 নাম্বার তাকওয়ার পরিচয়, যার মধ্যে পরকালের প্রস্তুতি যত বেশি তার ভিতরে আল্লাহর ভয় তত বেশি। আমি বলছি যে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কিন্তু আমার কোনো প্রস্তুতি নাই, আমার কোনো প্রস্তুতি নাই। আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, তাহলে আমার ভিতরে তাকওয়া নাই। আমার আলোচনা মোটামুটি এখানেই ইতি টানছি। লাস্টে একটা কথা শুধু বলি, তাকওয়া থাকে অন্তরে। কোথায় থাকে বলেন? আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা। টুপি দেখে বলে নাই, রাসূল বলেন নাই যে তাকওয়া সুন্দর জব্বায়, তা বলেন নাই, বলেছে তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে অন্তরে। তাকওয়ার খবর কেউ রাখে না, তাকওয়ার খবর রাখে কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, তাকওয়া কি আমি আরেকটা জিনিস বুঝাই। গুচি মাছ তো আমরা সবাই চিনি না? গুচি মাছ, বাইন মাছ সারাদিন থাকে কিসের ভিতরে? কিন্তু যখন আপনি আকড়া দিয়ে গুচি মাছটাকে ধরে আনেন, ওর গায়ে কোনো কাদা থাকে? আমরা মনে করি দুনিয়াদারি বাদ দিয়ে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করব, এটা কিন্তু মুত্তাকির পরিচয় নয়। মুত্তাকি দুনিয়াদারি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, রাজনীতি করবে, রাষ্ট্র চালাবে, মেম্বার হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, কিন্তু তার গায়ে কোনো গুনার কাদা লাগবে না। আল্লাহু আকবার। কত মন্ত্রী তো আমরা দেখেছি, বাংলাদেশে আমরা 2 জন মন্ত্রীকে দেখেছিলাম। তার একজন আমাদের পাবনার সন্তান। তার জানাজায় গিয়েছিলাম, জানাজায় গিয়ে দেখি মন্ত্রীর বাড়িতে টিনের ঘর। এত বড় একটা দলের প্রেসিডেন্ট, দীর্ঘদিন ইসলামী ব্যাংক, ইবনে সিনার মতো প্রতিষ্ঠান সেই দলের প্রেসিডেন্ট, মন্ত্রী মানুষ, তার বাড়িতে টিনের ঘর। কারণ তারা রাজনীতিকে ব্যবসা মনে করে না। সুবহানাল্লাহ। এজন্য তারা দুনিয়াদারি করেছে, রাজনীতি করে গেছে, কিন্তু এমনভাবে নিজেকে তৈরি করেছে। ফাঁসির মঞ্চের যেদিন নেওয়া হবে, আগের দিন ছেলে মুমিনকে ডেকে বলে, বাবা কালকে তো আমার ফাঁসি, বলো আমি কি পরে যাব? আমি কি লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাব? মনে হচ্ছে যেন শ্বশুর বাড়িতে বেড়াতে যাবে, কিন্তু কোন পোশাক পরে যাবে? কারণ তারা বিশ্বাস করত এই যে ফাঁসির মঞ্চ, এটাই তাদের শহীদি মঞ্চ। সুবহানাল্লাহ। এজন্য তারা ওইটা খুলতো, কোনটা পরে যাব, কারণ আমি তো শহীদ ঈদগাহে যাচ্ছি কালকে। আরেকজন আবার সন্ধ্যা বাজে 7টা, ওই দিন তার ফাঁসি, তিনি ডেকে বলে, প্রহরীকে ডেকে বলে, আজকে আমার ফাঁসি রাত 10টায়। এখন কয়টা বাজে? প্রহরী বললেন এখন বাজে রাত 7টা। উনি বললেন যে আমি 2 ঘন্টা ঘুমাবো, আমাকে রাত 9টায় ডেকে দিও। প্রহরী বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, বলে কি এর হবে আজকে ফাঁসি, আর এ নাকি 2 ঘন্টা ঘুমাবে। আমি দেখলাম সত্যি সে ঘুমিয়ে গেল এবং নাক ডাকা শুরু করলো। 2 ঘন্টা পরে নিজেই ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়ে, তারপরে তাসবিহ তাহলিল পড়ে এবার প্রহরীকে ডেকে বলে, চলো যাই। এত জোরে জোরে হেঁটে যাচ্ছিল ওই ফাঁসির মঞ্চের দিকে, আমরাও তার সাথে যেতে পারতেছিলাম না, কারণ এই লোকেরা তো হযরতে আসিয়ার উত্তরসূরি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কুরআন কারীমে বলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলেন, তামাম দুনিয়ার মানুষের জন্য ফিরআউনের স্ত্রীর ভিতরে আমি আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। মা বোনদের ওয়াজ যেহেতু হয় নাই, এজন্য আমি মা বোনদের ব্যাপারেই এজন্য একটু 2-3 মিনিট আর একটু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার নারীদের জন্য আমি ফিরআউনের স্ত্রীর মধ্যে আদর্শ রেখে দিয়েছি। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, তামাম দুনিয়ার সমস্ত নারীদের জন্য আমি ফিরআউনের স্ত্রীর মধ্যে আদর্শ রেখে দিয়েছি। ইয ক্বালাত, সে বলেছিল, রব্বি, হে আমার রব, নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, তুমি আমাকে ফিরআউন এবং তার কর্ম থেকে বাঁচাও, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ গো তুমি আমাকে জালিম থেকে বাঁচায় দাও। ঘটনাটা খুলে বলি, হযরতে ফিরআউনের, নাউজুবিল্লাহ, ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া, ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া একদিন তার মাথার চুলের বিনি করে দিচ্ছিল তারই দাসী। হঠাৎ করে দাসীর হাত থেকে চিরুনি পড়ে গেল। দাসীর হাত থেকে যখন চিরুনি পড়ে গেল, দাসী বলে উঠল, সুবহানাল্লাহ, মুসার রবের কসম, আমার হাতের চিরুনিটা পড়ে গেল। হযরতে আসিয়া ডেকে বলে, ও দাসী, তুই কি ফিরআউনকে রব মানিস না? দাসী ডেকে বলে, ফিরআউন আবার কিসের রব? আমার রব তো তিনি, যিনি আমার রব তোমার রব, আসমান জমিনের রব, ওই আল্লাহই হচ্ছে আমার রব। এবার আসিয়া ডেকে বলে, দাসী রে, তুই কি তলে তলে মুসার দিন গ্রহণ করেছিস? দাসী বলে, হ্যাঁ, আমি মুসার দিন গ্রহণ করেছি। ঘটনা ফাঁস হয়ে গেল। এবার ওই দাসীকে অত্যাচার শুরু করে দেওয়া হলো। দাসী ডেকে বলে,
মারতে মারতে মেরে ফেলতে পারবা, কিন্তু আমার জীবন নিতে পারবা, ঈমান নিতে পারবে না। এবার দাসীর জন্য আগুন জ্বালানো হলো। ফেরাউন বলল, অগ্নিকুণ্ডে থেকে ফেলে দাও। এই যে সূরাতুল বুরুজ, এই বুরুজের মধ্যে আসহাবুল উখদুদের কথা বলা হয়েছে। অনেক মুফাসসির বলেছেন এটা হচ্ছে ওই ছোট্ট বালকের ঘটনার আসহাবুল উখদুদ। অনেকেই বলেছেন এটা ফেরাউনকে বোঝানো হয়েছে। আমার ভাইয়েরা, আগুন জ্বালানো হলো, ওই আগুনে দাসীকে ফেলে দেওয়া হবে। এবার দাসী বলে, জীবন দেব কিন্তু ঈমান দেব না। এবার ওরা ওই দাসীর ছোট্ট একটা বাচ্চা ছিল কোলের বাচ্চাটাকে নিয়ে যখন আগুনে ফেলে দেবে, দাসীর মনটা দুর্বল হয়ে গেল। আহারে, হাজার হলে তো মা তো সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না। মা যেন একটু দুর্বল হয়ে গেল, মনটা যেন দুর্বল হয়ে গেল, যেন সে কালেমা থেকে ফিরে আসবে। এবার কোলের বাচ্চার জবান খুলে গেল। কোলের বাচ্চা ডেকে বলে, ও মা, এক চুলো তুমি ঈমান থেকে নড়বা না। তুমি যাকে অগ্নিকুণ্ড মনে করছো, এটা অগ্নিকুণ্ড নয়, এটা হচ্ছে জান্নাতি ফুলের বিছানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আগুনে ফেলে দেওয়া হলো, আগুনে ঝাঁপ দিল, দাসী জীবন দিল কিন্তু ঈমান দিল না। এই অবস্থা দেখে হযরতে আসিয়া ইসলাম গ্রহণ করলেন। আসিয়া যখন ইসলাম গ্রহণ করলো, হযরতে আসিয়াকে অত্যাচার শুরু করলো। আসিয়া বলে, জীবন দেবে, ঈমান দেব না। আসিয়ার ডান হাতে পেরেক মারা হলো, বাম হাতে পেরেক মারা হলো। হযরতে আসিয়াকে চাবুক মারে। আসিয়া বলে, মারতে মারতে মেরে ফেললো, জীবন দেব, ঈমান দেব না। এবার ফেরাউন বলল, ওকে উলঙ্গ করো, হাজার হাজার মানুষের মধ্যে উলঙ্গ করো। হযরতে আসিয়া কেঁদে বলে, আল্লাহ, কি কঠিন পরীক্ষায় ফেললে গো আমাকে আল্লাহ। হাজার হাজার মানুষের মধ্যে যদি আমাকে উলঙ্গ করে, কেমনে সহ্য করবো আল্লাহ। ও আল্লাহ গো, তোমার কাছে একটা ফরিয়াদ, তুমি দুনিয়ায় থাকতে আমাকে জান্নাতটা দেখায় দাও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। এবার ফেরাউন বলল, আমাকে দাও, বর্ষাটা আমাকে দাও। বর্ষা ফেরাউন নিজের হাতে নিল। হযরতে আসিয়াকে যখন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করলো, তখন আসিয়ার দুই ঠোঁটে মুস্কি হাসি। আর একটু জোরে বলেন। ফেরাউন ডেকে বলে, কি আশ্চর্য, আমি তাকে বর্ষা মারলাম আর সে হাসে কেন? ফেরাউনের গোষ্ঠীরা জানে না, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা ফাঁসির মঞ্চ যখন তাদের হয়, ওই ফাঁসির মঞ্চে তারা জান্নাতের ঘ্রাণ তাদের নাকে শুনতে পায়। হযরতে আসিয়া যখন তাকে বর্ষা মারে, তার যখন চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছিল, এজন্য দুই ঠোঁটে হাসি। বাংলাদেশের যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, আমার বিশ্বাস আগের রাত্রেই তারা স্বপ্নে হয়তো দেখেছে, আল্লাহ হয়তো বলেছেন, ও আমার বান্দা, আমার কাছে ফিরে আয়, তুমি আমার জান্নাতের পাখি। এই জন্য তো তারা ফাঁসির মঞ্চের দিকে আগায় গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর এই সত্যবাদীদের সঙ্গে হও যারা জীবন দেয়, 13টা বছর জেলখানায় থাকে, বাতিলের কাছে মাথা নত করে না। ওই আল্লাহওয়ালাদের সঙ্গে কারা কারা থাকতে চান, একটু আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ।